হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, সকাল সকাল উঠেই রেডি করছি খাবার, মানে একতরফা রান্না শেষ করব। তো সকাল সকাল উঠেই ছোলা সেদ্ধ করে নিয়েছি আর ভাজবো একটু ডিম। আর দেখো, এখন কিন্তু ভোর 5টা, এখনও বাইরে সূর্যের আলো ফোটেনি, কারণ সূর্য এখনও অনেক লেটে ওঠে। তো যাই হোক, আগে টিফিনটা রেডি করে দিই। এই যে ড্রাই ফ্রুটস আর ছোলা সেদ্ধ এগুলো এখন দিয়ে দেবো। আর কালকে রাতে আমি অর্ধেক রান্নাবান্না করে রেখেছিলাম হাজব্যান্ডের জন্য। সকালে শুধু ভেবেছি গরম গরম ভাতটা করব আর তরকারিগুলো সব গরম করবো আর দিয়ে দেবো। তাই একটু ডিমের অমলেট করে নিলাম, কারণ শীতের মধ্যে না সকালে উঠে সত্যি কথা রান্নাবান্না করতে একদম ইচ্ছে করে না, মনে হয় গিয়ে ল্যাপের মধ্যে ঢুকে পড়ি। তো যাই হোক, কী আর করা যাবে, করতে তো হবেই। তো এইদিকে দেখো, রেডি করে দিলাম টিফিনটা। আর দেবো টিফিনে মশালা ওটস। আর এদিকে দেখো, প্রেশার কুকারে বসিয়েছি ভাত, আর এগুলো এখন আমি খাবো, মানে এতগুলো ড্রাই ফ্রুটস নয়, এখান থেকে কিছুটা নিয়ে খাবো। আর এখন আমি ভয়েস ওভার দিচ্ছি হচ্ছে 6টার সময় সকাল। হাজব্যান্ড এদিকে দেখো অর্ক উঠে গেছে। তো যাই হোক, এক পাট রান্নাবান্না শেষ হলো, এরপরে আমাদের পাট শুরু হবে, কারণ একসাথে করে রাখি না, যেহেতু শীতকাল ঠান্ডা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না তাই। আর এদিকে দেখো, ভাবলাম বিছানাটা একটু গুটিয়ে নিই, ঘরটা গুটিয়ে নিই। আর আমাদের ঘরের না খুব খারাপ অবস্থা, তার কারণ দুটো সংসারের জিনিস এখন একটা বাড়িতে ঢুকেছে। তো কী অবস্থা হতে পারে তোমরা আশা করি বুঝতেই পারছো। আর এখনও কোনো জিনিস গোছাতে পারিনি, তার কারণ অর্ককে নিয়ে সামলে এগুলো গোছানো সম্ভব না। আর শ্বশুর শাশুড়ি, মানে আমরা 3জন মানুষ অর্ককে সামলাতে পুরো হিমশিম খেয়ে যাচ্ছি। তো অর্কর বাবা বাড়িতে না থাকলে গোছানো সম্ভব হচ্ছে না। আর যেদিন বাড়ি থাকছে শুধুমাত্র রবিবার, তো একটা রবিবার বাড়ি থেকেছে, সেদিন হচ্ছে ওর একটা বাইরে কাজ ছিল। তো যাই হোক, সেই জন্য আর ঘরের কিছু গোছানো হয়নি। একটু সময় লাগবে, আস্তে আস্তে করে গোছাবো। সেই জন্য তোমরা দেখতেই পাচ্ছ, ওইদিকে জামা কাপড় ঢিপানো আছে, এখনও পর্দা টর্দা কিছুই লাগাতে পারিনি, জাস্ট কোনো রকম রয়েছে আর কি। আর এই বাড়িতেও প্রচুর জিনিস ছিল, আর আমাদেরও প্রচুর জিনিস হয়ে গেছিলো, তো এত জিনিস যে কোথায় রাখবো, মাথায় কিছু ঢুকছে না। তো যাই হোক, দেখো আমার খাটের যে ডিভানটা আছে সেটাও পুরো জিনিসপত্রে ভর্তি, যার জন্য এখন কাঁথা বালিশ সমস্ত কিছু খাটের পাশে এভাবে রাখতে হচ্ছে। দেখতে খুবই খারাপ লাগছে, কিন্তু কিছুই করার নেই। পুরো বাড়িতে আমাদের এই অবস্থা, এখানে বস্তা, এখানে পেটি, এখানে মানে কি বলবো, সারা ঘরময় শুধু কার্টেন আর বস্তাতে ভর্তি হয়ে গেছে। যাই হোক, কোনো রকমে এখন আছি, আস্তে আস্তে করে গোছাবো। পুরোটা গুছিয়ে উঠতে অনেক সময় লাগবে। তো এদিকে দেখো, তাড়াতাড়ি করে বিছানাটা গুটিয়ে চলে যাব একটু ছাদে। তো ছাদ থেকে ফিরে আবার শাশুড়ি মার যেটুকু রান্নাবান্না করার আছে শাশুড়ি মা করবে, তারপরে আমি যেটুকু করব সেটুকু আবার আমি এসে করব। মানে এরকম করে বলছি বলে তোমরা আবার ভেবো না যে আমরা আলাদা খাই, না, এরকম কোনো ব্যাপার নেই। মানে কিছুটা রান্না শাশুড়ি মা করে, কিছুটা আমি করি, তো সেই জন্যই বলছি। তো দেখো, খাটটা তো মোটামুটি গোছানো হয়ে গেল, এবার চলো ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নিই। তো শান্তিনিকেতনের মেলাও কিন্তু শুরু হয়ে গেছে, তো আমরাও যাব, ভাবছি বড়দিন 25শে ডিসেম্বর যাব। তো অবশ্যই তোমাদের সঙ্গে আমি পুরো মেলাটা শেয়ার করব, তোমরা আমার ব্লগ দেখতে থেকো, রেগুলার ফলো করো। শান্তিনিকেতনের মেলার ব্লগও আসবে খুব তাড়াতাড়ি। তো দেখো, এদিকে একটু ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিচ্ছিলাম, কারণ বাড়িতে যদি বাচ্চা থাকে আর তার উপর হয় যদি দুষ্টু বাচ্চা, তাহলে সারা ঘরময় খালি জিনিস আর জিনিস ছড়ানো ছিটানো, মানে দেখে মনে হবে যেন সারা বছরে এই ঘর গোছায় না, কিন্তু রোজই 2-3 বার গোছানো হয়, তা সত্ত্বেও এই অবস্থা। তো অর্কটা যে এত দুষ্ট হবে আমি সত্যিই কখনো ভাবিনি, কারণ ওর বাবা তো প্রচণ্ড শান্ত। আমি যদিও বা একটু বকবক করি, কিন্তু ওর বাবার মতো শান্ত মানুষ তো এই পৃথিবীতে আর দুটো হয় না। তো দেখো, ও হয়েছে তার অপোজিট। আর এদিকে দেখো, এই যে তোমাদের বললাম কাজটা গুছিয়ে চলে যাব ছাদে, তার কারণ শাশুড়ি মা নিচে একটু রান্নাবান্না করবে, আর ওকে ছাদে না নিয়ে গেলে আমাদের রান্নাবান্না কিছুই করতে দেয় না, যা তা করে একদম। সেই জন্য রান্নাবান্নাটা শান্তিতে করার জন্য ছাদে ওকে নিয়ে আসা হয়। আমি যখন রান্না করি তখন শাশুড়ি মা ওকে নিয়ে ছাদে থাকে, আর শাশুড়ি মা যখন রান্না করে তখন আমি নিয়ে থাকি। তো যাই হোক, এদিকে দেখো দিয়ে দিচ্ছিলাম ফল। আরও হচ্ছে ছাদে নিয়ে এলেও যে শান্ত থাকে এরকম না, যা তা করে। মানে ছাদের উপরে যদি কোনো খেলনা নিয়ে আসা হয় সেগুলো বাইরে ফেলে দেয়, নিচে কোনো মানুষ দাঁড়ানো দেখলে তার গায়ে ছুঁড়ে মারে। আর এদিকে দেখো খাচ্ছে লেবু। তো যাই হোক, কবে যে বড় হবে ছেলেটা জানি না। তো এরপরে আমি আর ভিডিও করিনি, করছি একদম সন্ধ্যের সময়। আর এদিকে তোমাদের একটা অবস্থা দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির রোজকার রুটিন হয়ে গেছে, যে অর্কর বাবা যখন বাড়ি থেকে ফেরে, মানে অফিস থেকে ফেরে, তখন অর্ক ভীষণ রাগ করে থাকে, কারণ তার বাবা কেন বাড়ি ছিল না সারাদিন, তার খুব অভিমান হয়। আর তার বাবা রোজ অফিস থেকে এসে ছেলেকে এইভাবে রাগ ভাঙাতে হয়। তো দেখো, এখন সে পুরো রেগে ফুলে, মুখ ঠোঁট ফুলে আছে তার। বাবাই আদর করে করে রাগ ভাঙিয়ে দেবে, তারপর তার রাগ ভাঙবে।
আর একটা ব্যাপার হচ্ছে, আমি অর্ককে যতবারই বলি যে বাবাই বলো, ও বলবে পাপা। কোনো মতেই ও বাবাই বলে না, ও শুধু বলবে পাপা। তো যাই হোক, দেখো আজকে আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তার পরের দিন সকালবেলা আমি ভিডিওটা আবার করেছিলাম, মানে শেষ করছি। তো এই যে মশালা ওটস দিয়ে টিফিন হবে, আর রাতে হয়েছিল মাংস, দেশি মুরগি। তো সেগুলোই এখন গরম করে দিচ্ছি। আর এই ভিডিওটা আর বেশি লম্বা করব না, এই ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো থেকো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল অপু.com এবং ফেসবুক প্রোফাইলটা ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, চেষ্টা করব তোমাদের জন্য খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসার। আর যদি শান্তিনিকেতনের পৌষ মেলার ভিডিও তোমরা দেখতে চাও, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেল বা ফেসবুকে ফলো করো, মানে ফলো রেখো। আমি কিন্তু খুব তাড়াতাড়ি ভিডিও আনবো, আর আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে এবার পরপর। তো যাই হোক, হয়তো একদিন দুদিন দেরি হতে পারে, কিন্তু খুব ভালো ভালো ভিডিও আসবে। তো সেই জন্য অবশ্যই আমার চ্যানেলটির মানে ফলো করতে হবে, প্রোফাইলটি ফলো করতে হবে এবং চ্যানেলে নজর রাখতে হবে। তো যাই হোক, আর লম্বা করছি না, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। টাটা, সবাই খুব 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 ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।